আল্লাহ তো সূরা জুমুআর মধ্যে বলেছেন না, যখন সালাত শেষ হয়ে যাবে কি ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, আল্লাহ রিজিক তালাশ করো। আর রিজিক তালাশ করার সময় বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। রিজিক তালাশের সময় আল্লাহকে স্মরণটা বুঝলাম না, এই আয়াতটা নিয়ে আমি একটু চিন্তা করছিলাম। সূরা জুমুআর মধ্যে আছে, ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। ভালো করে বোঝেন, আল্লাহ বলছেন যে যখন জুমার সালাতের আযান দেওয়া হবে, ডাকা হবে, তোমরা আল্লাহর জিকিরের দিকে ছুটে আসো। মানে এখানে সালাতটাকে জিকির বোঝানো হচ্ছে, আল্লাহ স্মরণের দিকে ছুটে আসো। আচ্ছা, এবার আপনি আসলেন, সালাত পড়লেন, আল্লাহর জিকির করলেন, আবার আল্লাহ বলছেন যে ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। এবার তুমি নামাজ শেষ হয়ে গেছে, জমিনে ছড়িয়ে পড়ো, ছড়িয়ে পড়ে আল্লাহর অনুগ্রহ তালাশ করো আর আল্লাহকে স্মরণ করো। তো নামাজে আল্লাহকে স্মরণ করে আসলেন, নামাজ থেকে রিজিকের জন্য যাচ্ছেন, ওখানে আবার আল্লাহকে কি স্মরণ করবেন? ওই স্মরণটার অর্থ কি তাহলে? ওই স্মরণটার অর্থ হচ্ছে, আমার বুঝ, আমি ভুল হতে পারি, যে রিজিকের সন্ধানে আপনি দোকান খুলছেন, দাড়িপাল্লাটা উঠালেন, তো কাস্টমার বুঝতে পারতেছে না যেখানে একটু ঝামেলা আছে, আপনি আল্লাহকে ভয় করে, আল্লাহকে স্মরণ করে তাকে ঠকালেন না, মাপটা ঠিক দিলেন, এটা আল্লাহকে জিকির করছেন। চাকরি করতেছেন বড় সরকারি কোনো অফিসে, সুযোগ আছে নিজে টাকা নেয়ার, আপনি ওই কর্মক্ষেত্রে গিয়ে আল্লাহকে ভয় করে ওটা করলেন না, এটা হচ্ছে ওয়াজকুরুল্লাহা কাসীরা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। রিজিক তালাশ করার সময়ও আল্লাহকে স্মরণ করো, মানে দুই নাম্বারই করি যে আল্লাহ যে দেখতে পারতেছেন এটা বুঝো। আমার বুঝ যে এটাই জিকিরের অর্থ, এখানে আল্লাহকে স্মরণ করো।